হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা রুবিক্স কিউব মেলাতে পারেন না অথবা রুবিক্স কিউবে প্রথম 2 লেয়ার মিলাতে পারেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের রুবিক্স কিউবের টপ লেয়ারের প্লাস তৈরি করাটা শিখাবো। কিভাবে আপনারা রুবিক্স কিউবের উপরের লেয়ার অর্থাৎ শেষ লেয়ারে একটা প্লাস তৈরি করবেন, সেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো। তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে দেখে শিখে তারপরে নিজেরা ট্রাই করুন। ইনশাআল্লাহ আপনারা রুবিক্স কিউব মেলাতে পারবেন। তো রুবিক্স কিউবের টপ লেয়ারে প্লাস তৈরি করার জন্য এখন আমি প্রথমত রুবিক্স কিউবের টপ লেয়ারটা এলোমেলো করে দিচ্ছি। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my ওকে, এলোমেলো করা হয়ে গেছে। দেখুন এখানে উপরে যে লেয়ারটা আছে, উপরের লেয়ারে মিডল কালারে কি হচ্ছে হলুদ, মিডল কালারটা হচ্ছে হলুদ, অর্থাৎ এখানে সবগুলা হলুদ বসবে, এখানে সবগুলা কালার হলুদ হবে। তো এর আগে এলোমেলো করার আগে আপনারা দেখেছেন যে এই পুরো লেয়ারটাই ছিল হলুদ। এখন দেখতে পাচ্ছেন যে এটা এলোমেলো হয়ে গেছে। এখন এখানে হলুদের একটা প্লাস কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো প্লাস তৈরি করার জন্য একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটি সূত্র দিয়ে হলুদ কালারের একটা প্লাস তৈরি করতে হবে। তো সূত্রটি একবার কিংবা 2বার বা 3বারও অ্যাপ্লাই করা লাগতে পারে। তো সেটা কিউবের পজিশনের উপর নির্ভর করবে যে কয়বার সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এখন আমি আপনাদের সবচেয়ে কম সময়ে অল্প সময়ে সূত্র অ্যাপ্লাই করার কৌশলটা শিখাবো, যাতে করে আপনারা বেশি সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন না পড়ে। এখন এটার অবস্থানগুলো সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিই যে এখানে কোন অবস্থায় থাকলে কতবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদের পাশে 2টা কালার আছে, তো এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই 2 পাশে কালারগুলা ম্যাচিং নেই। তো এরকমও থাকতে পারে, আবার অন্যভাবেও থাকতে পারে। আবার থাকতে পারে যে এখানেও অন্য কালার থাকবে, এখানেও অন্য কালার থাকবে, অর্থাৎ চারিপাশে কোনো হলুদ কালার থাকবে না, শুধু মিডলটাতে হলুদ কালার থাকবে। আর মিডল কালার কখনো পরিবর্তন হয় না, মিডলে যেটা থাকে সেটাই, আর এটা নড়াচড়া করা যায়। তো মিডলে শুধু হলুদ কালার থাকতে পারে, আর এখানে কোনো সাইডে হলুদ কালার থাকবে না। তো এখন যদি শুধু মিডলে হলুদ কালার থাকে তাহলে সূত্রটি 2 থেকে 3বার অ্যাপ্লাই করা লাগতে পারে। তো এখন যেহেতু মিডলে হলুদ কালার, মিডলের চারপাশে নাই, 2 পাশে 2টা হলুদ কালার আছে, তো সেজন্য সূত্রটি 2বার অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি 2বার অ্যাপ্লাই করলে হলুদের এই চারপাশে একটা হলুদ চলে আসবে এবং একটি প্লাসও তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আমি সূত্র অ্যাপ্লাই করছি, আর সূত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সেখান থেকে দেখে ভিডিও পজ করে আপনারা ট্রাই করবেন। ওকে, তো এখন আমি সূত্র অ্যাপ্লাই করছি। তো সূত্র অ্যাপ্লাই করার আগে দেখে নিতে হবে আপনি কিউবটাকে কোন পজিশনে রেখে সূত্রটি অ্যাপ্লাই করবেন। তো পজিশনটা আগে ঠিক করে নিতে হবে। তো পজিশন সম্পর্কে আমি বলে রাখি। তো আপনাকে দেখতে হবে এই মিডলে কোনো হলুদ কালার আছে না। মিডলে যদি কোনো হলুদ কালার থাকে তবে সেটাকে সামনে রাখতে হবে, আর অন্য কালার সামনে রাখলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তবে সবসময় যে হলুদ কালার সামনে রাখতে হবে তা না, আপনাকে দেখতে হবে যে এই যে কালারগুলো ম্যাচিং করা থাকবে সেগুলো কোন দিকে আছে, সেগুলোর পজিশনটাকে ঠিক করে বসিয়ে নিতে হবে। ধরুন আপনাকে রাখতে হবে এভাবে, 2টা ম্যাচিং করা আছে, তো আপনাকে এভাবে রাখতে হবে।
যদি এভাবে রাখেন তাহলে হবে না, রাখতে হবে আড়াআড়িভাবে। ওকে, আর দেখুন আড়াআড়িভাবে রাখলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা হলুদ কালার আছে মিডলে, এই হলুদ কালারটাকে সামনে রাখতে হবে। ওকে, আপনি যদি এই হলুদ কালারটাকে সামনে রাখেন তাহলে কিন্তু এটা মিলবে না, এগুলো পজিশন থেকে এলোমেলো হয়ে যাবে। এগুলো রাখতে হবে বাম পাশে। ওকে, বাম দিকে রাখতে হবে, ডান দিকে রাখলে হবে না কিন্তু, কারণ এখানে হলুদ কালার নেই। তো এখন আমি এভাবে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে, অন্যভাবে রেখে কিন্তু সূত্র অ্যাপ্লাই করলে হবে না। তো এভাবে রাখতে হবে এবং সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটি হচ্ছে ফ্রন্ট রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স দেন ফ্রন্ট রিভার্স। ওকে, তো দেখুন এখন সূত্রটি একবার অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, হলুদের একটা লাইন তৈরি হয়ে গেছে, একটা আড়াআড়ি একটা লাইন তৈরি হয়ে গেছে। তো সূত্রটি আর একবার অ্যাপ্লাই করলে হলুদের এভাবে একটা লাইন তৈরি হবে, এভাবে একটা লাইন তৈরি হয়ে যাবে, একটা প্লাস তৈরি হবে। ওকে, তো এখন আপনাকে কিউবটাকে যদি আপনি আবার এই পজিশনে রেখে সূত্র আবার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু লাইনটা ভেঙে যাবে এবং প্লাস তৈরি হবে না। সেক্ষেত্রে আপনাকে সূত্র আরও কয়েকবার অ্যাপ্লাই করতে হবে। তো আপনাকে পজিশন ঠিক মতো রাখতে হবে, নাহলে কিন্তু আপনি অনেক সময় লেগে যাবে। সেজন্য আপনাকে রাখতে হবে এভাবে। তো দুইটা কালার ম্যাচিং থাকলে এভাবে রাখতে হবে এবং একটা লাইন হয়ে গেল এভাবে রাখতে হবে। এভাবে রেখে যদি সূত্র অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না, এভাবে রাখতে হবে। আচ্ছা, লাইনটাকে আড়াআড়িভাবে রাখতে হবে, লম্বালম্বিভাবে যদি রাখেন তাহলে কিন্তু হবে না। তো আড়াআড়িভাবে রেখে সূত্রটি আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি অন্যভাবে রাখেন তাহলে সূত্র 2 বা 3 বা 4 বা 5 বা 5 বারও অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ডাইরেক্ট প্লাস তৈরি হবে না। ওকে, তো এভাবে রাখবেন, দেন সূত্রটি আবার অ্যাপ্লাই করবেন। ফ্রন্ট রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স ফ্রন্ট রিভার্স। দেখুন হলুদের একটা প্লাস যোগ চিহ্ন তৈরি হয়ে গেছে। তো টপ লেয়ার মেলার জন্য প্রথমে হলুদের একটা যোগ চিহ্ন তৈরি করা লাগবে, নাহলে কিন্তু টপ লেয়ার আর মেলানোটা সম্ভব হবে না। ওকে, দেখতে পাচ্ছেন যে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ারের কোনো পরিবর্তন হয়নি, কোনো অমিল হয়নি, সেগুলোর মধ্যে ঠিকঠাকই আছে। আর উপরে এখানে প্লাস, হলুদের একটা প্লাস তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি এই প্লাস তৈরি করার পরে যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদের শেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।